আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসে আমি সমাধান করব তোমাদের উদাহরণ 11। তো উদাহরণ 11 একটা সৃজনশীল অঙ্ক। তো বলছে যে 21,925 এবং 5,405 দুইটি সংখ্যা। তো তোমাদের খ নাম্বারে যে প্রশ্নটা সেটা হচ্ছে, প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তি দাও। এই প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা, এটা যুক্তি দেওয়ার জন্য বলতেছে। আচ্ছা, আমরা কি জানি যে সংখ্যার সর্বডানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কত? 2। আমাদের একক স্থানীয় অঙ্ক 2। যে সংখ্যার সর্বডানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3, 7 এবং 8 তা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু এই সংখ্যাটার একক স্থানীয় যে অঙ্কটি আছে এই অঙ্কটি কত? 2। আমরা জানি যদি একক স্থানীয় অঙ্কটি 2 থাকে তখন সংখ্যাটা কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই সংখ্যাটাও কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। তোমরা এই কথাটা লিখবো এভাবে, যে সংখ্যার সর্বডানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 তা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 2, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে তোমাদের যে ক নাম্বার, ঠিক আছে, ক নাম্বার অঙ্কটা সেটা হচ্ছে যে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি আগে বলছিলাম যদি তোমাকে বলে যে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এরকম অঙ্ক থাকে, তখন অবশ্যই তোমাকে কি করতে হবে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমার যে সংখ্যাটা প্রদত্ত সংখ্যা 21,952, তাহলে আমাদের যেহেতু এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, আবার এই সংখ্যাটা হচ্ছে জোড়, তাহলে অবশ্যই 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি এই সংখ্যাটাকে তখন আমাদের কত হয়? 10,976। আবার এটাও জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হইলে আমরা সবসময় চেষ্টা করব 2 দ্বারা ভাগ করার জন্য। তা 2 দ্বারা ভাগ করলে আমরা কত হয়? 5,488। এই সংখ্যাটাও জোড়, আবার 2 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হয়? 2,744। এই সংখ্যাটাও জোড়, আবার 2 দ্বারা ভাগ করলাম, এরপরে কত হয়? 2 দ্বারা ভাগ করলে 1,372। এই সংখ্যাটাও জোড়, আবার 2 দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগ করলে আমাদের কত হয়? 486। এই সংখ্যাটাও জোড়, আবার 2 দ্বারা ভাগ করলাম, কত হয়? 343। আচ্ছা, 343 কিন্তু বেজোড় সংখ্যা। তো আমরা এই সংখ্যাটাকে 3 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, আবার 5 দ্বারাও ভাগ করা যায় না। এই জন্য কী করতে হবে? 7 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু 7 মৌলিক সংখ্যা। তো 7 দ্বারা যদি ভাগ করি তখন কত হয়? 49। আচ্ছা, এই 49কে আবার 7 দ্বারা ভাগ করলে কত হয়? 7। তো আমাদের জায়গার স্বল্পতার জন্য আমি এই পাশে লিখলাম, ঠিক আছে। এই যে এই সংখ্যাটা সমান সমান আমরা কি পাইলাম? যে 6টা 2 পাইলাম আর 3টা 7 পাইলাম। এখন কি করতে হবে? জোড়া মিলাইতে হবে। এই দুইটা নিয়ে এই যে জোড়া, আর এই দুইটা নিয়ে এক জোড়া, আর এই দুইটা নিয়ে এক জোড়া, আবার এই দুইটা নিয়ে আরেক জোড়া, কিন্তু এখানে 7-এর কোনো জোড়া নেই। এখন এখানে 7 জোড়া বিহীন, সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি তোমাকে বলে যে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সবসময় তুমি কি করবা? সংখ্যাটাকে এরকম কি করবা? মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করবা। করার পরে তুমি প্রত্যেকটা যে তুমি গুণনীয়কগুলো পাইবা এগুলো তুমি গুণাকারে লিখবা। লেখার পরে দেখবা যে কোন সংখ্যাটা জোড়াবিহীন। যদি জোড়াবিহীন যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দ্বারাই ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই হচ্ছে তোমাদের খ নংয়ের সমাধান। এরপর হচ্ছে তোমাদের গ। তো গ নংয়ে যেটা বলছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5,425। বলছে এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা আগে বর্গমূল নির্ণয় করি, আর যোগ করার কথা বললে অথবা বিয়োগ করার কথা বললে অবশ্যই তোমাকে ভাগের সাহায্যে বর্গমূলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা আগে কি করলাম? জোড়া মিলাইলাম। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে এখানে আছে কত? 56। তাহলে কোন সংখ্যার বর্গ 56-র কাছাকাছি?
আমরা যদি 5 6 নেই তাহলে কত হয় 6 6 36, না অনেক ছোট হয়ে যায়। তাহলে আমরা যদি 7 নেই তাহলে 7-এর বর্গ কত, 7 7 49, যেটা 56 এর কাছাকাছি। কিন্তু আমরা যদি 8 নিই, 8 8 64, বেশি হয়ে যায়। তো এই জন্য আমাদের কী করতে হবে, 7 নিতে হবে। 7 নিলে কত হয়, 7 7 49। এখন আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি কত থাকে, 7, ঠিক আছে। হাতের আছে 1 5, 5 থেকে মিলে গেলে 0, 0 সামনে বসে না। এরপর আমরা এই জোড়াটা এই যে এখানে আমরা লিখলাম। আচ্ছা, এরপর আমার কাজ হচ্ছে এখানে কত আছে 7, আমরা সবসময় কী করি 7-এর ডাবল এখানে লিখি 14। এখন কি করতে হবে, যে এই যে 14 আছে এককের জায়গায় আমার এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যাটা দ্বারাই গুণ করতে হবে। তাহলে আমরা 14 এর এককের জায়গায় কত বসাইলাম, 4 বসাইলাম, ঠিক আছে। আবার যদি 4 দ্বারা গুণ করি, 4 4 16, 6, হাতের আছে 1 4 4 16 আর 1 7, হাতের আছে 1 4 1 4 আর 1 5, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা একটু 5 বসাই দিই কত হয়। এই যে এককের জায়গায় কত বসাইলাম 5। আবার যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5 5 25 এর 5, হাতের আছে 2, তাহলে 4 5 20, 20 আর 2 হচ্ছে 22, 22 এর 2, হাতের আছে 2, তাহলে এখানে হচ্ছে 5 একে 5 আর হচ্ছে 2, এই হচ্ছে 7। তাহলে এখানে কত হয় 725, কিন্তু আছে কত আমাদের 705, তাহলে কি হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে 5 দিলে হবে না, এই জন্য আমাকে কত দিতে হবে, 4 বসাতে হবে। এককের জায়গায় 4 বসাতে হবে, এখানেও 4 যদি বসাই তাহলে আমাদের কত হয় 576। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 9, হাতের আছে 1 8, এই যে লিখলাম 2, হাতের আছে 1 6, তাহলে তাই কত 129 অবশিষ্ট থাকে। তাহলে আমরা লিখলাম যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাটা কি নয়, যদি ভাগশেষ আছে তাহলে ভাগশেষ থাকলে সেটা কোনো সময় পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, এরপর আমরা যে কাজটা সব সময় যদি যোগ করার কথা বলে, একটা কথা মনে রাখবা, যদি বলে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমরা যে বর্গমূল পাইলাম না, এই বর্গমূলের সাথে সব সময় 1 যোগ করবা, সব সময় 1 যোগ করবা, কথাটা মনে রাখবা যদি যোগ করার কথা বলে। এই যে দেখো, সংখ্যাটির বর্গমূলের সাথে 1 যোগ করে পাই, তাহলে বর্গমূল আমরা কত পাইছি 74, এর সাথে কত যোগ করছি 1 যোগ করছি, তাহলে কত পাইলাম 75। এরপর আমরা কি করব, 75-এর বর্গ নির্ণয় করব। তাহলে 75-এর বর্গ, 75কে 75 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হয় 5625। তো আমরা গুণ করার কত পাইলাম 5625। এখন কি করতে হবে, আমরা গুণ করার পরে যে সংখ্যাটা পাইছি এই সংখ্যাটা থেকে আমাদের যে প্রদত্ত সংখ্যাটা আছে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি আমরা কত পাই 20 পাই। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। এই কথাটা সবসময় মনে রাখবো, যখন তোমাকে যোগ করার কথা বলবে, যে বর্গমূলটা আমরা পাবো এই বর্গমূলের সাথে সবসময় আমরা কি করব, 1 যোগ করব, যোগ করে ওই সংখ্যাটার বর্গ নির্ণয় করব। এই যে আমরা বর্গ নির্ণয় করলাম, বর্গ নির্ণয় করার পরে যে আমরা সংখ্যাটা পাই এই সংখ্যাটা থেকে আমাদের যে প্রদত্ত সংখ্যাটা এটা বিয়োগ করব, বিয়োগ করার পরে আমরা যে ফলটা পাবো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ফল। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত 20। ধন্যবাদ সবাইকে। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।